শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ নববর্ষ, আর নববর্ষের দিন তো সকালবেলায় সবার ঘরে ঘরে পুজো হয়। এটা আমাদের দোকানের পুজো, মানে আমার বরের আর শাশুড়ি মায়ের যে মুদিখানা দোকান আছে সেই দোকানে পুজো হচ্ছিল। আমি তো বাড়িতে ছিলাম, সেই জন্য যেতে পারিনি। ওরা পুজো করেছে, সেটা আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি গেলে হয়তো আমি নিজে দেখতে পেতাম বা সুন্দরভাবে দেখানো হতো। এখানে ঠাকুরমশাই পুজো করছে, আর আমাদের এই ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর পুজো করে। মানে যেমন ভক্তি দিয়ে পুজো করে, তেমনি পুজোর কায়দা আদব, মানে এত সুন্দর না, আমার খুবই ভালো লাগে। আমি আমার বাড়িতে বেশিরভাগ পুজোতে আমি ঠাকুরমশাইকে ডাকি, কিন্তু সব সময় তার হয়ে ওঠে না ঠাকুরমশাইয়ের। তাই মানে ওই বাড়িতে বেশি পুজোটা হয়, আমার ফ্ল্যাটে অনেক কমই হয়। যাই হোক, আমার নববর্ষ মানেই একটা সুন্দর ঝকঝকে চাদর বিছানায় পাততে হবে। আমার কাছে নববর্ষ দিনটা সত্যি আলাদা রকম। অনেক আহামরি কিছু না, সবার জীবনে যেমন একটা নতুন দিন আসে, মানে অনেকের হয় না জন্মদিন, বিবাহ বার্ষিকী, এরকম আমার কাছেও নববর্ষটা একটা খুব ভালো দিন। এই দিনটাকে সামনে রেখে প্রত্যেকটা দিন যাতে একটু একটু করে আমরা এগিয়ে যাই, ভালো দিশার দিকে এগোতে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটা আমি শুরু করেছি। জানি না কার কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে স্কিপ করে যাবেন। আমার ঘরে কিছু পুরনো ডাল ছিল, কলাইয়ের ডাল। ভেবেছিলাম যে একটু গন্ধ গন্ধ করছিল, সেই জন্য ভালো করে ধুয়ে রোদে দিলে হয়তো গন্ধটা চলে যাবে, কিন্তু গন্ধ জিনিস কি আর কখনো যায়? কখনোই যায় না। আর এদিকে আমি করেছিলাম সবজি ডাল, আর বেশি কিছু না করেই করেছি, মানে অল্প স্বল্প রান্না করেই আজকে আমরা ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। এটা লাভটা করেছিলাম কিসের, সেটা অবশ্যই পরের একটা ভিডিওতে জানাবো। তারপর সুন্দর করে সুতির একটা শাড়ি পরে বরের সঙ্গে ছেলেকে নিয়ে একটু বিকেলের দিকে ঘুরতে গেছিলাম। নববর্ষ মানেই আমার কাছে একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া, একটু ভালো জামা কাপড় পরে ঘুরে আসা, তারপর একটু মিষ্টি মুখ করা, এই হচ্ছে আমার নববর্ষ। যাই হোক, বিকেলে একটু ঘুরে আসলাম, আর সন্ধ্যাবেলায় তো খাওয়া দাওয়া করতে হবে, তাই ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল। আর তরকার ডালটা যেহেতু সুন্দর ভিজে গেছে, আর এটা সেদ্ধ করে নেব, তাই প্রেসারে বসিয়ে দিয়েছি। বর আমাদেরকে বাড়িতে রেখে চলে গেছে আবার দোকান, তাই অকথ্য কিছু করার নেই, নিজে একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয়, বাচ্চা প্লাস রান্নাবান্নার কাজকর্ম। এদিকে সমস্ত কিছু কিন্তু আমি দেখো জোগাড় করে নিয়েছি। এদিকে ঘুরে আসলাম, আর ওইদিকে রান্না বান্না হচ্ছে। ভাবো কেমন বিরক্তি লাগে। বললাম যে আজকে নতুন দিন, একটু বাইরে যদি খেতাম ক্ষতি কি। বর আমাকে কি সান্ত্বনা দিল শুনবে? বাইরে তো আমরা অন্যান্য দিনও খেতে পারি, কিন্তু আজ যেহেতু নতুন দিন, মানে নতুন বছর একটা পড়ছে, সেটা বাড়িতে সুন্দর করে খাওয়া দাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। আমি বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এখন অকথ্য আমাকেই রান্না করতে হবে, তাই তো? চলো আবার রান্নাঘরে ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিলাম টিভির সামনে। উনি তো গরমের চোটে জামা টামা খুলে একদম এলাহি ব্যাপার। এদিকে রুটি হয়ে গেছে, বসিয়ে দিয়েছি তড়কা। তড়কার পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে সব একদম ঘেটে করে রাগে গজগজ করতে করতে হয়ে গেল সুন্দর একটা ফ্লেভারের তড়কা। খেতে অসাধারণ হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, নিজের মতো ভালোবাসি। রান্না বান্না কমপ্লিট, বর এখনো বাড়ি ঢোকেনি, সেই জন্য সকালে স্কুল যাবে, ওর জামা কাপড়গুলো আয়রন করে রাখছি। সকালে স্কুল তো, সেই জন্য। যতই হোক বরটা তো আমার, তাই না? দরদ তো একটু করতেই হবে।
না গো, সেরকম কিছু না। আমি একটু পরিপাটি, আর আমি চাই আমার বড় একটু পরিপাটি হয়ে থাক। এই যা সুন্দর করে জামা প্যান্টগুলো আয়রন করে দিলাম। দেখি এর মধ্যেই বর এসে হাজির। সময় ঘড়ির কাঁটায় ঠিক 9:30। আর ও আমার জন্য পয়লা বৈশাখে কি গিফট এনেছে সেটা দেখো। এই যে কাচের দুটো জার, একটায় আচার রাখবো, একটায় নাড়ু রাখবো। সেই জন্য এইদিকে আমাদের রাতের খাবার দাবারও রেডি। ছেলের জন্য রেখেছিলাম রুটি, দুধ আর একটা মিষ্টি। আমাদের জন্য দুটো করে রুটি, এক